সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাস ম্যাথমেটিক্স 1 এর যারা রেফার করেছো তাদের সামনেই তো পরীক্ষা, রেফার পরীক্ষা। তো এর জন্য কিছু গুরুত্বপূর্ণ রচনামূলক সাজেশন প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। তোমরা এগুলো প্রশ্ন থেকে আহ, দেখে যেতে পারো। এগুলো প্রশ্ন থেকে কমন পড়বে, রচনামূলকের সবগুলোই। তো আমি এখানে যে দেখতে পারছো 9টি প্রশ্ন লিখে রেখেছি। এই 9টি প্রশ্ন লিখে রেখেছি যে তার থেকে তোমার মিনিমাম 3টি প্রশ্ন কমন পড়বে, এমনকি তার বেশি পড়তে পারে এই অধ্যায়গুলো থেকে। আর বাদ বাকি কিছু অধ্যায় আছে, ওই অধ্যায়গুলো আমি লিখিনি। তো প্রথমেই দেখো প্রশ্নগুলো। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটা এখানে বের করতে বলেছে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট নির্ণয় করো, অ্যাডজয়েন্ট এ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। প্রথমে এই প্রশ্নটা তোমার প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্তের, আমি ভুলে লিখে ফেলেছি এখানে। তো প্রশ্নটা অতি সংক্ষিপ্তের যেহেতু, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্সের, এখানে আমি 3 স্টার দিয়ে রেখেছি। পরবর্তীতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা তোমরা দেখে যাও। পরবর্তীতে যে প্রশ্নটা 3√x+iy p+i/q, তবে দেখাও যে 4p² - xp হয়। যাই হোক, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। আচ্ছা, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা তোমরা দেখে যাও। আচ্ছা, এই যে এই অধ্যায় বিন্যাস, অর্থাৎ পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন আসবে, দুইটাও আসতে পারে। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক মিলিয়ে তোমাদের ভালো 10 মার্ক এরকম কাছাকাছি প্রশ্ন আসে। এটাতে 10-12 মার্কের প্রশ্ন আসে। যেমন ম্যাথমেটিক্স লিখে রেখেছি, ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স এবং পলিটেকনিক সবচেয়ে বেশি তোমাদের পলিটেকনিকের প্রশ্নটা আসে। এই পলিটেকনিকের এই প্রশ্নটা প্রতিবারই আসে। ম্যাথমেটিক্স এবং পলিটেকনিক একই নিয়ম, তোমরা একই নিয়ম দেখে যাও, মানে দুইটাই একই নিয়ম, সিমিলার অঙ্ক, তোমরা দেখে যাও। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তীতে এসেছে যে প্রমাণ করো যে NCR-1 n+1 সংক্ষিপ্তের প্রশ্ন রচনামূলকেও আসে, সংক্ষিপ্তের প্রশ্ন রচনামূলকেও আসে, সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন, দুই ক্ষেত্রে প্রশ্নটা আসে। পরবর্তীতে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 5 জন বালকের একটি বল, 7 জন স্কাউট আছে, কত প্রকার 12 জন বালককে নির্বাচন করা যেতে পারে যেন 6 জন স্কাউট থাকবে এবং অবশ্যই থাকবে। কি বলছে? 6 জন থাকবে স্কাউট এবং অবশ্যই 6 জন থাকবে। কি? 6 জন থাকবে এবং 6 জন অবশ্যই থাকবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 স্টার, এবং এই প্রশ্নটা 3 স্টার প্রশ্ন। প্রশ্নটা 3 স্টার প্রশ্ন। আমি এই ভিডিওটা স্কিপ করি। তো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে দিচ্ছি আমি, এগুলা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো। তোমাদের সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, লিখে দেই প্রশ্নটা। সাইন স্কয়ার, দুঃখিত, কালো মার্কারটা দিয়ে লিখছি। সাইন স্কয়ার 17π/18 প্লাস সাইন স্কয়ার 5π/8 যোগ কজ স্কয়ার 37π/18 যোগ কজ স্কয়ার 3π/8। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন লিখি। 2 নম্বর প্রশ্ন তোমাদের কি প্রশ্ন আমি দেই, সেটা হচ্ছে নবম অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নটা 3 স্টার প্রশ্ন এক কথায়।
আমি প্রশ্নটাকে লিখি। পাই এবং সাইন সমান সমান 1 প্লাস c/2 কে সাইন c/2 হয় তবে প্রমাণ করো যে tan a/2 tan b/2 ইকুয়াল টু k-1 k+1। প্রশ্নটা একদম 3 স্টারের একটি প্রশ্ন। কত 3 স্টারের প্রশ্ন বলতে হুবহু কমন পড়বে, কত ক্ষেত্রে মানটা চেঞ্জ করে দেয়, তো এরকম নিয়ম দেখে গেলে আর কি সমস্যা নেই। 3 স্টার প্রশ্ন, 1000% শিওর প্রশ্নটা। পলিটেকনিক যে ফার্স্ট টাইম প্রশ্নটা দেখালাম পলিটেকনিকের, ওই প্রশ্নটাও 1000% শিওর। ওই প্রশ্নটা তোমরা একদম ঠাড়া মুখস্থ করে যাবে, অঙ্ক তো মুখস্থ করা লাগে না, তো আর কি দেখে যাবে ভালো করে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 5 অধ্যায়ের বিন্যাসের অঙ্ক। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দেই। 11 অধ্যায়ের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ভালোই। 11 অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেই। প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যদি tan -1/x plus tan -1/y plus tan -1/z ইকুয়াল টু π/2 হয়, তবে প্রমাণ করো যে zxy yz zx ইকুয়াল টু 1। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তো ধরো এরকম আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখেছো। 4 নাম্বার, প্রমাণ করো যে সাইন -1 1/কিউব যোগ cos -1 2/3 ইকুয়াল টু tan -1/2। এখানে যে প্রশ্নগুলো দেখতে পারছো, এই যে প্রশ্নগুলো যে আমি দিলাম, এই যে প্রশ্নগুলো 1 2 3 4 নাম্বার 4টা প্রশ্ন। ফার্স্টের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটা তোমার বললাম আমি তো 1000% শিওর প্রশ্নটা, 1000% শিওর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে প্রশ্নটা দেখে যেও তোমরা, প্রশ্নটা ভালোই ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্ন তোমরা করে যাবে, প্রশ্নটা পরীক্ষার প্রশ্ন দেখতে পারবে। আরো কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমাদের দেখাই। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, রচনামূলক প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রচনামূলকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেই, একদম 90% সিওরিটি একটি প্রশ্ন, 5 নাম্বার দিয়ে দেই। 2 tan pi 3 tan বিটা আলফা tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু sin 2 বিটা 5 মাইনাস cos 2 বিটা। প্রশ্নটা, হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 99% শিওর দিলেও প্রশ্নটা কম হবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে লাল কালি দিয়ে প্রশ্নগুলো দাগিয়ে রেখেছি, মানে দাগিয়ে দিয়েছি প্রশ্নগুলো থেকে, ওই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো একদম ভালোভাবে দেখে যাবে, ভালোভাবে বলতে একদম ভালোভাবে প্রশ্নগুলো দেখে যাবে। আমি এই প্রশ্নগুলো দিয়েছি যারা রেফার্ড পরীক্ষায়, সামনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় ফেল করেছো, এখন রেফার্ড পরীক্ষা দিবে, তাদের জন্য আর কি সিলেবাস। তো এই
কয়টা, প্রথমে দিয়েছি 9টা আর এখন দিলাম 5টা। এরকম এই পরে কয়টা প্রশ্ন পড়লেই হ্যাঁ তোমাদের কমন আশা করি আসবে। সামনের ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবো, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ক্লাসে হাজির হবো এবং অতি সংক্ষিপ্ত নিয়ে হাজির হবো। এবং কি তোমরা কোন কোন ক্লাসের ভিডিও দেখতেছো আমাকে জানিও, ওই ক্লাস সম্বন্ধে একটি ভিডিও আনবো যে কোন কোন সাবজেক্ট ভালো করলে তোমাদের সিজিপিএ ভালো আসে এরকম। ধন্যবাদ।